কেমন হয়েছে? যে তীব্র গরম পড়েছে, এই গরমের মধ্যে না তো কিছু খেতে ভালো লাগে আর না তো কোথাও যেতে ভালো লাগে। তবে খাওয়ার কথা যদি বলা যায়, কিছু ঠান্ডা ঠান্ডা পেলে বা কিছু টক মিষ্টি পেলে ওইটুকুই খেতে ইচ্ছে করে। তাই আজ ভাবলাম এরকম টক মিষ্টি স্বাদে ভরা ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যাক। তাই আজকে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এলাম। হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ, রাধারানীর কৃপায় আশা করি আপনারা একটু হলেও ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই আইসক্রিমটা বানানো কিন্তু অত্যন্ত সহজ। এই তীব্র গরমের মধ্যে এরম যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাড়িতে বানান তাহলে দেখবেন সবারই খুব ভালো লাগবে। তো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য 4টে আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে সেদ্ধ করে নেব, আর আমটা কিন্তু অবশ্যই টক দেখে নেবেন। হ্যাঁ, কি বানাও? ম্যাঙ্গো আইসক্রিম। তুমি ম্যাঙ্গো আইসক্রিম খাবে? কবে খাবে ম্যাঙ্গো আইসক্রিম? যখন হবে। এখন এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ম্যাঙ্গো আইসক্রিম। ওইটা না, ওই যে ওই বোকাটা বড় বড় মশলা নামলে মাঝে মধ্যে লাগতেছে। পুচকুটার সাথে আড্ডা মারতে মারতে এখানে আমার আমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন আমগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে আমগুলো ফেটে গেছে, বা তাতে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলো যথেষ্ট গরম আছে, তাই এখন আমগুলো খোসাগুলো হালকা করে একটু আলতো করে খুলে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে আমের পাল্পটা বের করে নেব। তো আমগুলো ঠান্ডা হওয়ার পরে আমের থেকে আমের পাল্পগুলো বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে মোটামুটি 1 থেকে 1.5 বাটি মতো পাল্প হয়েছে। আর এই যে আমের খোসাগুলো, এগুলো কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, তাহলে ভালো সার হিসেবে কাজ করবে। তো এখন আমের পাল্পটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির একটু বেশি চিনি। যেহেতু 1.5 বাটি আমি আমের পাল্প নিয়েছি, তাই যতটা পরিমাণ আম নেবেন তার অর্ধেকটা পরিমাণ চিনি দিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা। তো পুদিনা পাতাটা যারা পছন্দ করেন না তারা ধনে পাতাও দিতে পারেন। দিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো বিট লবণ। বিট লবণের জায়গায় আপনারা এমনি লবণ দিতে পারেন, বাট বিট লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর এখন 1 বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে 2-3 ফোঁটা মতো এখানে সবুজ ফুড কালারটা দিয়ে দিলাম, তাহলে আইসক্রিমের কালারগুলো খুব সুন্দর আসবে। এখন ভালো করে পেস্ট করে নিলাম। বন্ধুরা, ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আর গাঢ়ত্বটাও কিন্তু ঠিক এইভাবেই গাঢ় রাখতে হবে, তবেই কিন্তু আইসক্রিমগুলো খেতে ভালো লাগবে। এর থেকে পাতলা ব্যাটার বানালে কিন্তু আইসক্রিমগুলো ভালো হবে না খেতে। তো এখন আইসক্রিমগুলোকে আপনাদের কাছে যদি মোল্ড থাকে তাহলে মোল্ডের মধ্যে ঢেলে নেবেন, বাট আমার কাছে যেহেতু মোল্ড নেই তাই এরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যেই আজকে আমি আইসক্রিমগুলো বানাবো। এখন গ্লাসের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নেব। ভর্তি ভর্তি করে ব্যাটারটা ঢেলে নেবেন। বাড়িতে মাঝে মধ্যে এরকম টক মিষ্টি স্বাদে ভরা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানাবেন, দেখবেন বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। আর তার উপরে আমরা তো সবাই বাড়িতে গোপাল সোনার সেবা দিই। তো বাড়িতে গোপাল রেখেছেন, আর গোপালের তো ঠান্ডা লাগে, গরম লাগে, তাই না? তো এই গরমের মধ্যে আপনি আপনার সন্তানকে আইসক্রিম বানিয়ে দেবেন আর গোপাল সোনাকে দেবেন, তার কি হয়, গোপাল সোনাকেও মাঝে মধ্যে এরকম ঠান্ডা কিছু বানিয়ে দেবেন। তো এভাবে করে প্রত্যেকটা গ্লাসে আমি ব্যাটারগুলো ঢেলে নিলাম। এখন এরকম ছোট ছোট পেপারের টুকরো আমি কেটে নিয়েছি। এরকম পেপারের টুকরোগুলো দিয়ে প্লাস্টিকের গ্লাসের মুখটা কভার করে দিলাম, দিয়ে রাবার দিয়ে আটকে দিলাম। আর পেপারের মাঝখানটা এইভাবে একটু ফুটো করে দিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো হয় ওই কাঠিগুলো দিয়ে দিলাম। ব্যাস, তাহলে কিন্তু আইসক্রিমের মোল্ডের কোনো প্রয়োজন নেই, তাই না? এইভাবেই কিন্তু খুব সহজে মোল্ড ছাড়াও বাড়িতে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন। তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা গ্লাস আমি রেডি করে নেব।
এভাবে করেই কিন্তু সবকটা গ্লাস এখন আমি রেডি করে নিয়েছি। এখন এগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। এভাবে করেই আমি সারা রাত ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলো রেখে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজেই রেখেছিলাম, তবেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো এইভাবে সারা রাত ফ্রিজে রাখার ফলে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে, দেখতেই পাচ্ছেন। এখন ওপরের যে পেপারগুলো দিয়ে কভার করেছিলাম ওই পেপারগুলো প্রথমে খুলে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি টোটাল 6টা আইসক্রিম বানিয়েছিলাম। এর মধ্যে দেখতেই পাচ্ছেন একটা নেই, একটা নিয়ে গিয়ে অলরেডি রাধা মাধবকে ভোগ লাগানো হয়ে গেছে। আর ওটা ভোগ লাগিয়ে আমার যে পুচকু সোনা ছিল ধ্রুববাবু অলরেডি খেয়েও ফেলেছে। তো দেখতেই পাচ্ছেন এই 5টা আইসক্রিম এখন আমি নিয়ে চলে এসেছি। আর আইসক্রিমগুলো কিন্তু খুব সহজে গ্লাস থেকে ছেড়ে আসবে না। প্রথমে হাত দিয়ে এইভাবে একটু রোল করতে হবে, তারপরে কিন্তু দেখতে পাবেন গ্লাস থেকে ছেড়ে আসবে। তো এইভাবে করেই কিন্তু সবকটা আইসক্রিম আমি গ্লাস থেকে বের করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতে বানানো ঠিক কতটা সহজ। যে কেউ আমার রেসিপি দেখলেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো আপনারাও এইভাবে এই তীব্র গরমের মধ্যে এইরকম কলিজা ঠান্ডা করা আইসক্রিম বানান, আর বানিয়ে প্রথমে মাধবকে অর্পণ করুন, গোপাল সোনাকে দিয়ে, তারপরে সবাই মিলে প্রসাদ পান। আর যদি বন্ধুরা আমার এই প্রসাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এই অবধি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের দিন। হরে কৃষ্ণ।